ইমাম হুসাইন উনার হাতে চিঠি পড়েছে। ইনি বলতেছেন আমি যাব কারবালা হয়, কিন্তু বাবা সর্বশেষ চিঠিটা ইয়াজিদ নিজে হাতে লেগেছিল। এতে 6 জনের নাম লেখা আছে। সর্বপ্রথম 1 নম্বর নাম হলো হুসাইন ইবনে আলী, 2 নম্বরে হযরতে আবু বকরের বেটা আব্দুর রহমান, তারপরে হযরতে জুবাইর, হযরতে আব্দুল্লাহ বিন, হযরতে উমর ইবনে আব্দুল্লাহ, এই রকম করে 6 জনের নাম লেখা আছে। ইয়াজিদ বলছে তোমরা যত তাড়াতাড়ি পারো আমার এই মুলকের সামনে এসে আমাকে ইমাম বলে ইমাম আলী মাকাম। এবার ইমাম হুসাইন কারবালাতে আসছে। ভাইজান আমার দাদাজান কথাটা একটু লাইনে তুলে দিই, তারপর আজকে শেষ করব। কালকে আবার শুনবেন ইনশাল্লাহ কারবালার পরে কি হলো আপনাদের কালকে তো শোনাবো ইনশাল্লাহ। আর আজকের মাহফিলটা খুব ভালো লাগছে, কেন জানেন? অন্যান্য জায়গাতে চেঁচামেচি হয়, বাজার বসে থাকে, বাদামবালা জিলিপিবালা, দোকানের শেষ থাকে না। আর এখানে কোনো জিলিপির দোকান নাই, বাজার নাই, চুপচাপ বসে আমার হুসাইনের কথা শুনছে, ইমাম সাহেবদের কথা শুনছে, আলে রসুলের কথা শুনছে। একবার জোরে মারহাবা বলেন তো, জোরে বলেন মারহাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দাদারা, দিদিরা, মা বোনেরা, আজ ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ চিঠি, 181 খানা চিঠি এর আগে এসেছে। খুতবাতে মুহররমিতে লিখতেছে শেষ যে চিঠিটা যাচ্ছে এই চিঠিটা দিয়ে 182 খানা চিঠি হচ্ছে। চিঠিখানা গিয়ে পড়লো মদিনার গভর্নর ওয়ালিদের হাতে। ওয়ালিদ দেখতেছে লেফাফার উপরে ইমাম হুসাইন লেখা আছে, তার মানে চিঠিটা দিয়েছে ইয়াজিদ হুসাইনকে। আচ্ছা, আমি তো বাদশাহ, এদেশের গভর্নর, আমার বাড়িতে ইমাম হোসেন এমনি আসে না, চিঠির বাহানাতে ডেকে পাঠাই। যদি বাহানাতে, এই চিঠির বাহানাতে আমার বাড়ি আসে তো আমার বাড়িতে বরকত বলা হবে। জোরে বলেন একবার, আমার বাড়িটা রহমত বলা হবে, নুরানি কদম, নবীর নামাজ আমার বাড়িতে কদম রাখবে, আমার বাড়িটা বাবার কাতওয়ালা হয়ে যাবে। মুজিরকে বলছে যাতে হুসাইনকে ডেকে যা বলে আজ এটা চিঠি এসেছে, আদব সহকারে বলবে কিন্তু ওটা নবীজির নাতি ফাতেমার বেটা আলীর নূরে নাজার, যা ওটা জান্নাতি নওজওয়ানদের সর্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয়রা সোজা গিয়ে ইমাম আলী মাকামের কাছে হাজির। ইমাম হুসাইন নামাজ পড়ার জন্য, আসর ওয়াক্তের নামাজের জন্য ওযু বানাচ্ছেন। এইরকম টাইমে গিয়ে ওজির পৌঁছিল। হুজুর গো, ওই লালে ফাতেমা, আপনাকে আমাদের বাদশা ডেকে পাঠিয়েছে একটা কোনো কারণে। ইমাম হুসাইন বলে ঠিক আছে তুমি যাও, আসর নামাজ পড়ে আমি আসতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসরের নামাজটা পড়ে আমি আসছি, তুমি এখন চলে যাও। আসরের নামাজ হয়ে গেল। মায়েরা, আমার মায়েরা, ইমাম হোসেন ঘোড়ায় চাপলেন। জোরে বলতে হবে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ঘোড়ায় চেপে নিয়ে হুজুর আমার পৌঁছিলেন বাদশার দরবারে। যেমনে বাদশার দরবারে পৌঁছা, ওয়ালিদ ভক্ত মানুষ ছিলেন। বন্ধুরে বন্ধুরে, বাদশা বলছে ওই দা পাক হুসাইন এসেছে, লালে ফাতেমা এসেছে, আগে চিঠিখানা বার করে দিও না, আগে জল খাবারের ব্যবস্থা করো, আগে মিঠা মুখ করো, নাস্তার ব্যবস্থা করো, তারপরে চিঠি দেওয়া। ঘরে নিয়ে গিয়া নাস্তা করা হলো, পানি খাওয়া হলো। নাস্তার পরে এবার হুজুরকে চিঠিখানা দিয়েছেন। ইবনে হায়দার, আপনাকে ইয়াজিদ একটা চিঠি লিখেছে, এই জন্য আপনাকে আমার দরবারে ডাকা হয়েছে, যদি ভুল হয় ক্ষমা করে দিয়েন। বলেন সুবহানাল্লাহ। কত আদব করতেছে। বললে আল্লাহ
রব্বুল আলামিনের হাবিবের নওয়াসা হলেন আপনি। ঠিক আছে, দাঁড়ান, চিঠি আগে দেখি। লেফাফা পড়া হলো, লেফাফা খুলে নেওয়ার পরে চিঠিখানা বার করা হলো। বার করার পরে এবার হেডিংটা পড়তেছে, 6 জনের নাম লেখা আছে। এজিদ লিখেছে হোসাইন ইবনে আলী। যত তাড়াতাড়ি পড়ো, আমার কাছে এসে আমাকে আমিরুল মুমিনিন বলে জানো, আমাকে আমিরাল মুমিনিন বলে মানো, আমাকে পীর বলে মানো, আমাকে হুজুর বলে মানো। ইমাম হোসাইন বলে আরে আর তোমাকে আমি ইমাম বলে মানবো? তুমি একটা তাড়িখোর, তুমি একটা মদখোর, তুমি একটা জেনাখোর, আর তোমাকে ইমাম বলে মানতে হবে? আমি নবীর নওয়াসাকে বলল এ জবাব ঘরের ভিতর দিব না, এই জবাবটা খোলা ময়দানে ফাঁকা জায়গায় দিব। হাতে চিঠি নিয়ে ইমাম হুসাইন ফাতেমার বেটা বাইরে বের হয়ে আসলেন। শত শত মানুষের সম্মুখে বললেন, ও আমি এজিদের চিঠিকে অমান্য করে দিলাম। ফরফর করে ফেলে বললেন, মদিনার লোকেরা সাক্ষী থেকো, এজিদ যদি আমার কাছে মাথা চাই দিয়ে দেব। এই কথাটা যেন খেয়াল থাকে, কালকে কামে আসবে। হুসেন মদিনার লোকেদের সম্মুখে বলতেছেন, খেয়াল যেন থাকে, তোমরা সাক্ষী থেকে যাও, এজিদ যদি চায় আমি আমার মাথা দিয়ে দেব, মুন্ডু দিয়ে দেব, এজিদ যদি চায় আমার কলেজা দিয়ে দেব, সারা দেহ দিয়ে দেব, কিন্তু এজিদের হাতে আমি হাত দিব না। এজিদের হাতে আমি হাত দেব না। এই কথাটা যেন খেয়াল থাকে। এই না বলে ওই জায়গা থেকে সোজা ঘোড়ার উপর চড়ে নিজের গৃহে গেলেন, বাড়ি চলে গেলেন। বাড়ি যেতে মাগরিবের আজান হয়ে গেল। মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ে লিয়া ওই যাই নামাজে বসে আছেন। এশার আজান হয়ে গেল, এশার নামাজ পড়ে নিলে, এশার নামাজ পড়ে নিয়ে মনটাকে বোঝাইতেছে, মন রে মন, এবার যদি আমার কথাটা এজিদের কানে তো অবশ্যই পৌঁছাবে। হুসাইন চিঠি অমান্য করেছে, এজিদের খেলাফ হয়েছে, এজিদের কথাকে বাদ দিয়েছে। কালকে আগামীকাল এজিদ যদি 10,000 সৈন্যবাহিনী নিয়ে আমার দেশে চলে আসে, আমার দিক থেকেও 5,000 দাঁড়াবে। ওর দল থেকে যদি 10,000 দাঁড়ায়, আমার দিক থেকে 5,000, আর হোসাইনের দিক থেকে 5,000 দাঁড়া মানে জেনে নাও 50,000 দাঁড়া। এখানে একটা আফসাব ঝামেলা হবে, একটা এই জায়গায় লড়াই হবে, বিবাদ হবে। হোসাইন বলতেছেন, আমি মদিনায় লড়াই করব না, আমি মদিনায় ঝামেলা করব না, মদিনাতে খুনাখুনি করব না, মদিনাতে রক্তের বন্যা বহাবো না। এই জন্যে বহাবো না, এই জায়গাতে আমার নবী পাকের সবচেয়ে গম্বুজ আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাতে আমার ফাতেমার তুরবাতে পাক আছে। এই জায়গাতে আমি রক্তে লিয়ে খুনাখুনি করব না, আমি নিজেই চলে যাব। টাইম হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেছেন 56.5 বছর বয়সে হুসাইন তোমাকে শহীদ হতে হবে কারবালার মাঠে। আমার 56.5 বছর বয়স হয়ে গেছে। আমার দাদারা রে, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বললেন, আমি কালকেই চলে যাব মদিনা ছেড়ে। আমার দাদারা, আমার দিদিরা গো, তাই নিয়াত করলেন আর দেরি নয়, ঝগড়া নাই, ঝামেলা নাই, ইমতিহান দেওয়ার জন্য চলে যাব, পরীক্ষা দেওয়ার জন্য চলে যাব, আর শহীদ হওয়ার জন্য চলে যাব, আর দ্বীন ইসলাম প্রচারের জন্য যাব, হয় হক ও বাতিলের ফায়সালা দেওয়ার জন্য যাব। ওই জায়গায় তাম পৃথিবীর মুসলমানের ইসলামী ঝান্ডা উত্তোলনের জন্য যাব। ভাইয়া রে,
আমার দাদার আমার মা বোনেরা গো, যদি চলে যায় নবীজির রওজা ছেড়ে চলে যেতে হবে, তা না করে রাতের বেলায় যাই একবার আমার নবীজির রওজা জিয়ারত করে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ভাইরা, ইমাম হুসাইন চাই নামাজটাকে জোড়ায়া রেখে দিয়া ঘরের থেকে বাহির হয়েছে, দেখতেছে আমার বোন জয়নাব দাঁড়িয়ে। ভাই তুমি কোথাও যাবে? বলে বোন রে, মনটা খারাপ করছে, একটু যাই নবীর রওজা থেকে ঘুরে আসি। তো জয়নাব বলছে আমারও 2-3 দিন থেকে যাওয়ার লেগে মনটা কিরকম করছে, চলো আমিও যাব। নবীর রওজা যারা তাকিয়ে দেখলো তাদের জন্য জান্নাত। জোরে বলেন, শুধু তাকিয়ে দেখলো। এমনি যারা ডাইরেক্ট নবীকে দেখেছে তাদের জন্য জান্নাত ফরজ। নবীকে যদি এখনো কেউ স্বপ্নে দেখে নেয় ওর জন্য জান্নাত ওয়াজিব। কেউ যদি নবীর মাজার শরীফের মাজারকে তাকিয়ে দেখে তো ওর জন্য জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যারা জিয়ারত করতে আসলো কিয়ামতের দিন ওকে শাফাত করবই। কথাটা একবারে সেম এরকম, শাফাত করবই, মানে তাকিদ দিয়ে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। তাহলে আপনি যদি যান আপনাকেও শাফাত করবে। গোলাম মুরসালিন যদি যায় গোলাম মুরসালিনকে শাফাত করবে। আব্দুল খালিক যদি যায় ওকেও শাফাত করবে। বন্ধুরে আমার মায়েরা যদি যায় মায়েদের শাফাত করবে। বয়রা রে, হুসেন রাতের বেলায় ভাই বন্ধু জনা মিলে এখন নবীজির মাজার শরীফে যাচ্ছে। বলে 6 মাসের বাচ্চা লিয়া ইরান দেশের শেহজাদি, ইরান দেশের বাদশার বেটি। আগে ছিল শাহরওয়ান নাম, হুসাইনের সাথে বিবাহের পরে নাম হলো শাহরে বানু। এই শাহরে বানু বোঝা আমিও যাব। জোরে বলে আমিও রাসূলুল্লাহর দরবারে যাব। তাহলে 4 জন হলো। ওই দেখো নিজের বড় ভাইয়ের বেটা ইমাম কাসেম বললেন চাচা আমিও নবীজির দরবারে যাব। সগরা সাকিনা 2 বোনে ঘাট ধরে বলতেছেন আব্বা আমিও নবীজির রওজায় যাব। আজ রাতে ইমাম আলী আকবর বলেন আমিও নবীজির রওজায় যাব। এক কথায় রাতের বেলায় একটা ছোট্ট কাফেলা হয়ে গেল। সবাইকে নিয়ে আমার ইমাম হুসাইন যাচ্ছে নবীজির রওজায় দেখা করতে। আজকে শেষ দেখা নবীজির রওজায় দেখতে যাচ্ছে। চলে যায় রাতের বেলা। যেতে যেতে সুবহানাল্লাহ রাত 10:30টার দিকে বাড়ি থেকে বের হয়েছে। পৌঁছালেন নবীজির রওজাতে। আল্লাহর নবী রওজা পায়ের দিকে দাঁড়িয়ে হোসেন এমনি করে ধরেছেন রওজার জালে। নানা গো তোমার আদরের নাতি এসেছে গো নানা। কাল সকাল বেলাতে আমি এই মদিনা ছেড়ে কুফায় চলে যাচ্ছি। নানা গো 3 দিন বয়সে আমারে কোলে নিয়ে বলেছিলে হোসেন তোমার 55 বছর বয়স হলে মুহররমের 10 তারিখে কারবালায় জান দিতে হবে। ওই নানা টাইম আমার হয়ে গেছে, সময় হয়ে গেছে, আমারে বিদায় দেন, ক্ষমা করে দেন। নানার মাজার থেকে কোনো আওয়াজ আসলো না। হুসাইন বলতেছেন না আমি সেই আদরের দুলাল হোসেন, আপনি নামাজ পড়তেছিলেন, নামাজ পড়া অবস্থায় আমি আপনার ঘাড়ে চড়ে নিয়েছিলাম নানা, আমি পড়ে যাব বলে সেজদা লম্বা করে দিয়েছিলেন। সেই আদরের দুলাল হুসাইন এসেছে। নানা গো আমাদের জন্য কুয়াতে পানি উঠাতে গেলেন। লালা আমাদের জন্য কুয়াতে পানি উঠাতে গেলেন। সেই আদরের দুলাল হোসেন এসেছে। নানা রাতের বেলায় মাজার থেকে আওয়াজ হয়ে গেল ও হুসাইন শোনো আমি তোমার নানা, আমি তোমার বিদায় জানাচ্ছি। যাও
খুশখেশাল যাও, হাসি খুশি ভাবে যাও, শহীদ হবা হাসতে হাসতে। তবে একটা জিনিস শোনো হোসেন, আগেই বলে দিই, এখানে তো তুমি আর আমি, চারিদিকে আমার আহলে বায়াতের মেয়েরা ছেলেরা দাঁড়িয়ে আছে, কান্ডা খাড়া করে শুনলো। হোসেন, তুমি যখন শহীদ হবা তোমাকে 3 থেকে 4 দিন ধরে তারা অনাহারে রেখে দেবে, দানা দিবে না হোসেন, তোমারে পানি দিবে না। সবর এখতিয়ার করবা, পানি দিল না তো কি হবে, আমি তোমার নানা 10ই মুহররমুল হারাম 1 গ্লাস হাউজে কাউসারের পানি লিয়া দাঁড়িয়ে থাকবো। আমি তোমার ওই শুকনা গলাটাকে কাউসারের পানি দিয়ে আমি ভিজিয়ে দেব। নানার মাজারে চুম্মা দিয়া রাতের বেলাতেই ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে নানা রওজায় চুমা দিয়া চললেন। চলো বাড়ি চলো, সাকিনা আগে চলো, শুকরা আগে চলো, জাইনাব রে বোন তুমি আমার আগে চলো, শেরে বারু রে চলো আমার আগে চলো, কাশেম আগে চলো, আব্বাস আগে চলো, মুহাম্মদ আগে চলো, সবকে আগে করে নিয়ে হুসেন বলছে তোদের নিগরানি আজকে আমি শেষ করব। আজকে দেখি আমার জয়নাবকে আগে নিয়ে কেমন লাগে, আজকে দেখি আমার মেয়েদের ছেলেদের নিয়ে আগে কেমন লাগে। চলে যায় খাকে কারবালা একটা কথা লেখা আছে, ইমাম হুসাইন 10 ধাপে গিয়ে যায়, এমনি করে ঘুরে নানার মাজারের দিকে তাকায়, নানা গো আমি চলে গেলাম হাজার, লালা গো আমি চলে গেলাম হাজার সালাম। আমার 10 ধাপে গিয়ে যায়, আমার ঘুরে তারায় নানা হাজার সালাম। 2 থেকে 3 বার তাকিয়েছে, দেখতেছে একটা পায়রা পাখির ঝাঁক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা পায়রা পাখির ঝাঁক আমার নানার মাজারে একবারে পাখা দুটাকে সাট করে দিয়ে চক্কর লাগাইতেছে, নানার মাজারে চক্কর দিতেছে। হুসাইন বললেন, আরে তোরা দুটা ডানা নিয়ে আমার নানার মাজারে সালাম দিতেছ, চক্কর লাগাচ্ছ, আমি তার নাতে এ মাজার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, চলে যাই আজ মনে বড় ব্যথা, আজ দিলে বড় ব্যথা, নিজের দেশ যতই পচা হোক, বালি হোক, খারাপ হোক, কিন্তু এটা নিজের মাতৃভূমি। লালবাগে ভালো লাগবে না, বহরমপুরে গিয়ে ভালো লাগবে না, কলকাতায় অট্টালিকায় তুলে দিলে ভালো লাগবে না, মা এখানে মুসুরডাঙ্গার মাটিতে, আর মেয়ে ভর্তি আছে, ছেলে আছে আপনার কলকাতায় অট্টালিকার ওপরে। বারবার করে ছেলেটা বলবে, দে আমার মায়ের বুকে নিয়ে গিয়ে জায়গা দে, ভালো লাগে না রে, আমার মায়ের কাছে নিয়ে চ, আমারে ভালো লাগে না। মুসুরডাঙ্গার মাটিতে যখন আসবে দিল বড় হয়ে যাবে, দেশের মানুষের সাথে দেখা হবে, ভালো হয়ে যাবে। বন্ধু নিজের দেশের একটা মায়া আছে, ইমাম আলী মাকাম চলছে, রাতের বেলায় চলে যায়, যেতে যেতে এমন একটা জায়গা চলে আসলো, হুসাইন চুপ করে দাঁড়িয়ে গেছে। আহলে বায়াতের মেয়েরা ছেলেরা এরা কিন্তু হাঁটতে হাঁটতে 20-30 হাত এগিয়ে গেছে। হঠাৎ করে আমার আলী আকবর ঘুরে পিছন দিকে তাকিয়ে দেখছেন, দেখি আমার আব্বা কি করে, দেখছেন অনেক দূর আমার আব্বা দাঁড়িয়ে। মা, ও ফুফু আম্মা দাঁড়াও তো, কেন? ও দেখো আমার আব্বা পেছে একাই দাঁড়িয়ে, রাতের বেলা থেকে আমার বাপের পেটে ব্যথা উঠলো, রাতের বেলা থেকে আমার বাবার জ্বর হলো, অত দূরে একাই কেন দাঁড়িয়ে গেছে? ঘুরে আসলো, আব্বা গো এখানে কেন দাঁড়িয়ে, আগে কি যাবেন না? বলো আলী আকবর আমার পা যে আর আগে বাড়ছে না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কেন বাড়ছে না ভাই গো? বললো আলী আকবর তো মা বোনদেরকে এখানে ঘুরিয়ে না, ওই দা তোর দাদি ফাতেমার কবর,
ওই জান্নাতুল বাকিতে তোমার দাদির কবর আছে। জীবনের শেষ দেখা মার কবরে একবার যায় রে, ফাতেমার তুরবাতে পাকে একবার চুমা দিই রে, মার কবরে একবার চুমা দিয়ে আসে। ও রাতের বেলায় সবকে ডেকে নিয়ে আবার মার কবরে গিয়ে হাজির। মায়ের কবরে হাত রেখে এমনি করে চুমা দিয়ে আবার হাত রাখলেন। ফাতেমা গো, ও মা ফাতেমা, তোমার হুসেন এসেছে তোমার কবরে, বিদায় দাও, ছেড়ে দাও। আমি কালকে মক্কা মদিনা থেকে আমি কারবালায় চলে যাব। আমি কালকে চলে যাব ওই কুফা শহরে। মার কবর থেকে কোনো আওয়াজ আসলো না। বলল মা, আমি সে আদরের ছেলে, একদিন 4 দিন বাড়িতে খাবার হয়নি, আমাদের পেটে শুধু হাত বোলা আর বসে বসে কাঁদতেছিল। আমাদেরকে বিছানায় ঘুমিয়ে কোরআন শরীফ পড়া শোনাচ্ছিল আর বলছিল বাবা রে সবর কর, আল্লাহ যখন খানা দিবে তোদের আমি খাওয়াবো রে, এই কথা কাউরে তোরা বলিস না। সেই আদরের দুলাল হোসেন এসেছে, মা বিদায় দাও, বিদায় দাও, ক্ষমা করে দিও। বলল ওই কবর যেন হিলে উঠলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কবর তুলে উঠেছে, ভেতরে ফাতেমার রূহ কেঁপে গেল। হোসাইন, তোমার মা তোমারে বিদায় দিচ্ছে, যাও কারবালায় যাও। হোসাইন যাও, খুশি হিসাবে কারবালায় যাও, তবে যাবার সময় একটা কথা কানে রেখো, তোমার শহীদ হবে মুহররম মাসের 10 তারিখে। তোমার মা ফাতেমা তোমাকে 9 তারিখে দেখতে যাবে। কারবালাতে গিয়ে দেখে আসবো আমার হোসাইনকে, আমার 3 দিনের ভুকা মাজলুমে কারবালাকে, ইমাম আলী মাকামকে দেখে আসবো। হুসেন বললেন আল্লাহ গো, আমার মা জিন্দা, আমাকে কারবালায় 9 তারিখে দেখতে যাবে। আমি 9 তারিখে আমি একটু ফলো করে থাকবো। বন্ধু গো, মার রওজা তাহারে চুম্মা দিয়ে লিয়া রাতের বেলায় বাড়ি গিয়ে আজ রাতে ঘুম আসে না। রাত্রি আপনার পোহায়া গেল, ফজরের নামাজ পড়ে নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নামাজ পাটিতে মুরাকাবায় আছেন, তাসবিহ তাহলিল করে লিয়া ইমাম হুসাইন বললেন আজকে আমি চলে যাব কুফা দেশে, দেখি কেউ বাড়ি থেকে আসে কিনা। সব উঠেছে, নামাজ পড়ে সর্বপ্রথম বাহির হয়েছে আমার বোন জয়নব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জয়নবকে আমি বললাম, বোন আমাকে তো কুফা দেশের মানুষ ডাকছে, বারবার করে ডাকছে, 182 খানা চিঠি দিয়ে ডাকছে, তো ওই দেশে আমি আজকে যাব ইসলাম প্রচারে। বোন রে আমার ব্যাগটা একটু রেডি করে দাও না। জয়নব বলছে কি কি দেব? বলে ব্যাগের ভিতরে সর্বপ্রথম নবীর পাগড়িটা রেখো। আর কি দেব? বলে দেখো গা, ঘরের ভিতরে একটা ফাতেমার দুপাট্টা ভাঁজ করা আছে। সময় সময় আমার মা ওই দুপাট্টাটা পেতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই দুপাট্টাটাও ভরে দিও। আর শোনো, আমার 2টা জামা, 2টা গেঞ্জি, 2টা তহমন এমনি করে ভরে দিয়ে ব্যাগটা নিয়ে আসো। সব রেডি করলেন, রেডি করে ব্যাগটা নিয়ে এসে ভাইয়ের কাছে জমা দিলেন। আর কিছু দেব ভাই? বলে বোন রে আমার বিদেশ জায়গা যাব, তো আমার বাবা হযরত আলীর তালোয়ারটা সাইফুল্লাহটা আমাকে দাও। হ্যাঁ, কেননা তালোয়ার হাতে থাকলে একটা সাহস থাকে আলাদা, যে আসুক না কেন ঝাপটা দিতে, আগে পেছে ডাহিনে বাইরে কেউ না থাকলে অন্তত বলবে যে তার হাতে একটা হাতিয়ার আছে। তো বললো যে তালোয়ারটা দাও। আচ্ছা ঠিক আছে, তালোয়ারটা দিলাম। বোন সবই যখন দিলে, আর একটা জিনিস তোমার কাছ থেকে নেব, তারপর আমি এখান থেকে চলে যাব কুফায়। কি লাগবে? বলছে বোন কিছু খাবার আছে। জোরে বলেন একবার, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খাবার সেটা তো আমার হাতে নাই। তাহলে ভাবি সাহেবাকে জিজ্ঞাসা করি, শেহেরবানুকে জিজ্ঞাসা করলো, ভাবি কিছু খাবার আছে, আমার ভাই কুফা দেশে ইসলাম প্রচারের জন্য যাচ্ছে। তো শেহেরবানু বলতেছেন পরশু দিনের 3টা রুটি বেঁচে গেছে, 3টা রুটি আছে। জোরে বলে, এখন তো সকালে কিছু খাবার করার নাই, তো পরশু দিনের 3খানা শুকনো রুটি একবারে শুকিয়ে কড়মড়ি হয়ে গেছে। তোমার ভাইকে জিজ্ঞাসা করো, যদি লাই তাহলে ওটাই দিতে হবে।
ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই পরশু দিনের 3টা রুটি আছে নেবা? হযরতে হুসাইন বললেন, ওই 3খানা রুটি ব্যাগে ভরে দাও। ক্ষুধার তাড়নায় শুকনো রুটিও ভালো লাগে, পানিতে ভিজিয়ে দেব, নরম হবে, লবণ দিয়ে মেখে খেয়ে নেবো, পেট ভরে যাবে। 3খানা রুটি ভরে দাও। ভাই হুসাইন মদিনা ছেড়ে দিচ্ছে। ভাইয়েরা, আমার দাদারা, আমার মা বোনেরা গো, পাক হুসাইন বললেন, বল আমি এখন বেরিয়ে যাব, একটা ঘোড়া এনে দাও, ওই ঘোড়ায় চড়ে আমি কুফা দেশে যাব। ঠিক আছে দাঁড়াও ভাই। ওই যে ঘোড়া আনতে গেল, লাগবে 5 মিনিট, কিন্তু 15 মিনিট থেকে 20 মিনিট হয়ে গেল, এখনো জয়নবা ঘোড়ায় আনছে না। 20 মিনিট 25 মিনিট পরে দেখা গেল একটা নয় 2টা ঘোড়া নিয়ে আসতেছে। জোরে বলেন, কটা ঘোড়া নিয়ে আসছে? 2টো। হযরতে হুসাইন বলতেছেন, বোন এত দেরি করলে, আর আমি 2টা ঘোড়া কি করবো, একটাতেই যাবো। জয়না বলছে, ভাই গো তুমি ভাবতেছো আমি কিছু জানি না, ভেতরের খবর লেনে ওয়ালি মা। ও ভাই শোনো, তুমিও ফাতেমার বেটা, আমিও ফাতেমার বেটি। তোমার দেখে আলীর খুন আছে, আমার দেখেও আলী মুর্তজার রক্ত আছে। শোনো ভাই, তুমি যে জায়গায় যাচ্ছ ওই জায়গাতে গেলে আর জীবনে কোনোদিন ঘুরে আসতে পারবা না। তবে এই জন্য আমি একটু লেট হইলো, ক্ষমা দিয়া দিও। আর তুমি যে যাচ্ছ, আমি তোমার সাথে যাওয়ার জন্য এই যে রেডি হতে দেরি হলো, আমি তোমার সাথে যাব। তুমি একটা ঘোড়ায়, আমিও একটা ঘোড়ায়, 2 জন মিলে যাব। আমার ভাইরা, আমার দাদারা, বন্ধুরে বন্ধুরে, এই দেখেন হযরতে হোসেন বলে, বোন তুমি বুঝে গেছো। বলল, ভাই তুমি যখন শহীদ হয়ে যাবা কারবালার মাঠে, তোমার লাশটা ধরে কাঁদবে কে? তোমার লাশ ধরে কাঁদার জন্য যাও, সারা রাত ধরে তোমার লাশের কাছে পাহারা দিব, এই ওয়াদা আমি করলাম। ওই দেখেন 2টা ঘোড়া সেজে গেল, এখন ভাই আর বোন মিলে দুজনাই কুফা দেশে যাবে। মেহেরবানু বলছে, ভাই গো আমিও যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, কাসেম বলছে আমিও যাব, আব্বাস বলছে আমিও যাব, আউনে মোহাম্মদ বলছে আমিও যাব। সব মিলে যাবে। রাতের বেলায় যারা যারা গেছিল নবীর রওজা জিয়ারতে, তারাই এখন হুসাইন পাকের সাথে যাবে। ঠিক আছে, এক্সট্রার মানুষ কিছু বেড়ে গেল, লাইন হয়ে গেল, উট দাঁড়িয়েছে, ঘোড়া দাঁড় করে দিয়েছে, সওয়াল হয়ে গেল। ইমাম হুসাইন একটাই শুধু মেয়েকে নিয়ে যায়নি, যার নাম হলো সুগরা। সুগরার শরীরে বড় জ্বর, এত জ্বর মাথা গরম হয়ে যাচ্ছে, দেহ গরম হয়ে যাচ্ছে। এই জন্য বলো, বেটে রে আমার, তুমি আমাদের সাথে যেও না। সময় সময় নবীজির রওজা তাহারে গিয়ে তুমি জিয়ারত করবা, আজকে আমাদের সাথে যেও না। বলে, আব্বা একাই থাকবো কি করে, যদি ঘোড়ায় না পুজে, উঠে না পুজে, আলী আসগারের ঘোড়ার পেছন পেছন দৌড়াতে দৌড়াতে যাব। ভাইয়ের সাথে বাবার সাথে আনন্দ লাগবে যেতে, তাই দৌড়াতে দৌড়াতে যাব। বললো, বেটি তোরে নিয়ে যাব না, তুমি থেকে যাও। বলল, ভাইরা আলী আকবর কোথায়? হযরতে আলী আকবরকে ডেকে বলল, বাবা যাওয়ার মাথায় হাত দিয়ে ওয়াদা কর যে সুগরা রে, তোকে এসে আমি 1 মাস পরে নিয়ে যাব। সুগরার মাথায় হাত দিয়ে আলী আকবর ওয়াদা করল, বোন কান্দিস না, তোরে এসে আমি পরে নিয়ে যাব 1 মাস পরে। সুগরা তর্ক করবে নাকি, দরজায় দাঁড়িয়ে গেল। ও
দেখো একটা বয়স্কা মেয়ে হাতে লাঠি না হলে চলতে পারে না। ওই মেয়েটা ইয়া ইবনে আলী, ইয়া ইবনে আলী, ইয়া ইবনে আলী করছে আর দৌড়াচ্ছে। বয়স্কা মেয়ে। ইমাম হোসেন দাঁড়িয়ে গেলেন, দেখি মেয়েটাকে। মেয়েটা কাছে আসলো, কাছে আসার পরে বলতেছেন, মাগো তুমি কে? বলে আমার বাড়ি তুর্কিস্তানে ছিল, এখন মদিনার বাসিন্দা। আমি হলাম আব্দুল ওহাব মের মা। সুবহানাল্লাহ বলেন। আমি আব্দুল ওহাব কালবির মা। হুজুর 5 মিনিট দাঁড়ান, ওয়েট করেন, অপেক্ষা করেন। কেন? আমার বেটাও আপনার সাথে যাবে, কিন্তু আমার বৌমার সাথে টুকঝুক লেগে গেছে। কথাটা কান দিয়া শুনবেন। 15 দিনের বিবাহিতা স্ত্রীর সাথে টুকঝুক লেগে গেছে। হুসাইন বললেন, কিসের জন্য টুকঝুক? বলতেছে, আমার বৌমা বসে যাব, বেটাও বসে যাব, কিন্তু বৌমাকে নিয়ে যেতে চাচ্ছে না। বেটা রাজি হয়ে গেছে, বৌমাও আসতেছে, বেটাও আসছে আপনার সাথে যাবার জন্যে, আর আমি রেডি হয়ে চলে এসেছি। জোরে বলে, আমি রেডি হয়ে চলে এসেছে আপনার সঙ্গে যাওয়ার জন্য। শেষ দেখাটা আমার হুসাইনকে তাকিয়ে দেখবো, যখন ইন্তেকাল হয়ে যাবে, শহীদ হয়ে মাগো, তারা এসে উঠে উঠে বসে গেল, লাইন হয়ে গেল। ইমাম হুসাইন চাপলেন, শাহের বানু চাপলেন, জয়নাব চাপলেন, আলী আকবর, আলী আসগার সব চেপে নিয়ে এবার উঠে লাগামে টান পড়বে। আজ তাকিয়ে দেখো, মদিনার ডান দিকে মেয়েরা ছেলেরা, মদিনার রাস্তার বাম দিকে ছেলেরা মেয়েরা টাট্টি হয়ে দেখতেছে আর বলতেছে, আরে হোসাইন আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, তো মনে হচ্ছে মদিনার দৌলত চলে যাচ্ছে। হোসাইন চলে যাচ্ছে, মদিনার ঈমান চলে যাচ্ছে, হোসাইন চলে যাচ্ছে, মদিনার খুশি চলে যাচ্ছে, আমাদ চলে যাচ্ছে। সব তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। মায়েরা সালাম জানায়, ভাইরা সালাম জানায়, বন্ধুরে বন্ধুরে লাগাবে টান পড়ে গেল। ও ঠাটতে শুরু করলো, মদিনা ছেড়ে শেষ চলে যাওয়া যাচ্ছে আমার হোসাইন। 20 ধাপ এগিয়ে গেছে। শাহের বানু বলতেছে, দেখি আমার মেয়েটা কি করছে। এমনি করে তাকিয়ে যদি দেখছে, সুগরা ধপ করে পড়ে অজ্ঞান হয়ে গেছে, দরজা থেকে পড়ে গেছে। বলল, দাঁড়াও গো। মা জননী নিচে নেমে গেল, সুগরার কাছে গেল, মাথা খানে হাত বোলালো। মায়ের দাস্তে সাফকাত যেমনি মেয়ের মাথায় পড়া, মনে হলো অর্ধ জ্বর ভালো হয়ে গেছে। মা দুয়াসা, যা বাড়ি যা, আল্লাহ তোর ভালো করবে। আবার উটের ওপর চড়ে এবার লাইনে টান পড়ে গেল। আল্লাহুম্মা পড়েন, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদ। হরদম ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़ुबान से निकालो शफीना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आयात पढ़ेছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাহে শহীদ হয়, খোদার রাহে জান দেয়, জীবন দেয়, ওরাকে মরা বলো না, ওরা জিন্দা থাকে। আর এমন ভাবে জিন্দা থাকে, দুনিয়ার মানুষের বোঝার শহর নাই। দোস্ত বুজুর্গ, আমার দাদারা, আমার ভাইয়েরা, শুধু জিন্দাই লয়, আল্লাহ তাদেরকে রিজিক দেয়। এই ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন, দিন দুনিয়া দুটাকেই বাঁচিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হক ও বাতিলের ফায়সালা দেওয়ার জন্য মদিনা থেকে রওনা। জি,
কোনটা সঠিক আর কোনটা বেঠিক মানুষকে বোঝাবার জন্য মদিনা থেকে রওনা। ইমাম আলী মাকাম আজ ইসলামী পরচমকে, ইসলামী ঝান্ডাকে উপরে উত্তোলন করার জন্য আজ যাচ্ছে। আজ দেখো ইমতিহানের জন্য যাচ্ছে, পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে, দুনিয়াকে সতর্ক বার্তা দেওয়ার জন্য যাচ্ছে যে ঈমান লুটার জন্য একটা দল আছে, ওরাও মুসলমান, তোমার ঈমান কেড়ে নেবে, কিন্তু এক জায়গাতে থাকিও, যদি জান দিতে হয় দেব, লেকিন বাতিলের সামনে আমি মাথা ঝোঁকাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুসাইন বার্তাটা দিয়েছিলেন। লাইন চলতে লাগলো, আস্তে আস্তে এরা হাঁটুক, ইনশাআল্লাহ আজিজ কালকে কারবালায় পৌঁছাবে। কারবালার ঘটনা, কারবালার পরের ঘটনা ইনশাআল্লাহ আপনারা শুনবেন। আল্লাহর কাছে দোয়া চান আমার এই স্টেজ